জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবলু বাবু তো এক ঢিলে দুই পাখি মেরেছেন, তাই না? হ্যাঁ, এক আপনি চাকরি জোগাড় করেছেন, দ্বিতীয় শিউলি দেবীর সঙ্গে বিয়ে করেছেন। মাঝখান থেকে শুধু শুধু আমার নিরীহ মক্কেল বিক্রম চৌধুরীকে ফাঁসানো হয়েছে মিলর্ড। একেবারে মিথ্যা বলছেন উনি, পুরোটাই সাজানো গল্প। বাবলু তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আসল দোষী তো ওই বিক্রম। অর্ডার অর্ডার অর্ডার। আপনার যদি কিছু বলার থাকে আপনি উইটনেস বক্সে এসে বলুন। আসুন। যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। শিউলি দেবী, আপনি আপনার বক্তব্য রাখার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা শিউলি দেবী, বিয়ের আগে বাবলুকে আপনি ভালোবাসতেন না? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। হ্যাঁ, বাবলু আমার গ্রামের ছেলে। ইতিহাস কেউ শুনতে চাইছে না, প্রশ্নের জবাবে হ্যাঁ বা না বলতে হয়। ওকে, বিয়ের আগে বাবলুকে আপনি ভালোবাসতেন, হ্যাঁ কিংবা না? গুড। তা সেটা আপনি বিক্রমকে জানিয়েছেন? না। কেন? বিষয়টা যখন বিয়ে পর্যন্ত গড়িয়েছে তখন আপনি বিক্রমকে জানাননি যে আপনি বাবলুকে ভালোবাসতেন? আপনি এখানে আজে বাজে কথা বলে আসল ব্যাপারটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। উত্তেজিত হয়েও না বাবলু, উনি তো আস্তে আস্তে একটা একটা করে পর্দা সরিয়ে সত্যিটা বার করার চেষ্টা করছেন। কর্মকর্তা, এইসবের সঙ্গে শিউলির কোনো সম্পর্ক নেই। আরে এখানে তো বিয়ের ব্যাপারটাই অপ্রাসঙ্গিক। একেবারেই নয়। আপনি যদি কোনো দায় থেকে বিয়ে করে থাকেন, অনিচ্ছা সত্ত্বে যদি জোর করে আপনাকে বিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে কেন আপনি মুখ বুঝে সব সহ্য করেছেন? কেন কাউকে কিছু জানাননি? এই যে মশাই শুনুন, আমার বাবা না এই গ্রামের পঞ্চায়েত প্রধান। আমার বাবা চেয়েছিলেন বলে এই বাবলুর সঙ্গে শিউলির বিয়েটা হয়েছে। আরে তোমরা চুপ করে থাকো, বলো না। আস্তে আস্তে আস্তে, অর্ডার অর্ডার অর্ডার, আস্তে। আরে আপনার বাবা পঞ্চায়েত প্রধান আর আপনি এরকম ছেলে মানুষের মতন কথা বলছেন? তো বসে বলুন। হ্যাঁ শিউলি দেবী, এবার বলুন তো কেন আপনি বিক্রমকে জানাননি যে আপনি ওকে বিয়ে করতে চান না, আপনি বাবলু বাবুকে ভালোবাসেন? শিউলি দেবী, আপনি চুপ করে আছেন কেন? মহামান্য আদালত জানতে চায় আপনি কেন চুপ করে আছেন। কারণ আমার বাড়ির বড়দের উপরে কথা বলার কোনো অধিকার নেই। এক্সেলেন্ট মিলর্ড, এক্সেলেন্ট। কি সুন্দরভাবে আমার মক্কেল বিক্রম চৌধুরীকে শিখণ্ডি খাড়া করে নিজেদের প্রেমের বৈতরণী পার করে ফেলেছেন বাবলু বাবু আর শিউলি দেবী। অবশ্যই এটা তো প্রিপ্ল্যান্ড ছিল। এক্স্যাক্টলি মিলর্ড, এটা প্রিপ্ল্যান্ড ছিল। শেষ মুহূর্তে আমার ক্লায়েন্ট বিক্রম চৌধুরীকে বিয়ের মণ্ডপ থেকে মিথ্যে অভিযোগে ফাঁসি অ্যারেস্ট করে নিয়ে যেত এই বাবলু। তাতে কি হতো? তাতে শিউলি দেবী লগ্নভ্রষ্টা হয়ে পড়তেন, মানে পড়ার আশঙ্কা থাকতো। আর সেখানেই নায়ক হিসেবে এন্ট্রি নিতেন বাবলু বাবু। লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে শিউলি দেবীকে রক্ষা করতেন, বিয়ে করে নিতেন। গোটাটাই তো নাটক, তাই নয় মিলন? যাকে এবার আমি আমার পরবর্তী সাক্ষীদের ডেকে পাঠাবো। শিউলি দেবী আসুন, আপনি কি বসুন। এরপর এমন সাক্ষীদের ডেকে পাঠাবো যারা সত্যিটা প্রমাণ করে দেবে। মিলর্ড, আমি সাক্ষী হিসেবে ডাকতে চাই, মানে আমার পরবর্তী সাক্ষী হিসেবে ডাকতে চাই পঞ্চায়েত প্রধান দিগ্বিজয় দত্তর ছেলে, উনি না, ওনার ছোট ছেলে অজয় দত্তকে। অজয় দত্ত হাজির।
আসুন আসুন অজয় বাবু আসুন। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ভালো আছেন? খুব ভালো। আপনি তো শিউলির কাকা? হ্যাঁ হ্যাঁ, একই বাড়িতে থাকেন? হ্যাঁ। গুড, ভেরি গুড। আপনি মহামান্য আদালতকে বলুন তো আসল সত্যিটা কি? হুজুর, বাবলু ছেলেটা ভালো নয়, তাই জন্য ওকে আমি অনেকবার অনেক রকম ভাবে বারণ করেছিলাম যাতে ও শিউলির সাথে যোগাযোগ না রাখে। আমার বাড়ির সবাই এটা জানতো, কিন্তু কিন্তু এই বাবলু শিউলিকে বিয়ে করবার জন্য আমাকে আমাকে চ্যালেঞ্জ জানায়। বাবা, তো তারপর কি হলো? তারপর তারপর আমার মাথা গরম হয়ে যায়, আর মাথা গরমের ফলে আমি শিউলির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। অবশ্যই সেটা বাবার সম্মতিতে। বাবার অনেক দিনকার বন্ধু সুকান্ত চৌধুরীর ছেলে বিক্রম চৌধুরীর সাথে শিউলির বিয়েটা আমি ঠিক করে ফেলি। আমি 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 চেয়েছিলাম যে শিউলির বিয়েটা যাতে আমি ঠিক মতো দিতে পারি, কিন্তু কিন্তু সবকিছুর পেছনে বাবলু যে এরকম একটা প্ল্যান করেছে আমি বুঝতে পারিনি। মানে বাবলু বাবু যে এরকম কিছু একটা করতে পারে তার আপনি কোনো আঁচ পাননি? না, করেও নয়, একদম পারি না। আর শুধু শুধু সুকান্ত বাবুর মাথা নিচু করেনিও, গোটা গ্রামের সামনে আমাদেরও মাথা নিচু করে দিয়েছে এই বাবলু। হুজুর হুজুর, আমি আমি মানছি যে আমার এই জেদের কারণে সুকান্তদা এবং বিক্রম ফেঁসে যায়। আমার হয়তো উচিত হয়নি যে এত তাড়াতাড়ি করে শিউলির বিয়ের কথা ভাবাটা আমার উচিত হয়নি। অজয়, কেন এই আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলছিস এভাবে? এই কথাগুলো বলার আগে একবার তো বাবার বুকটা মনে পড়ছে না অজয়? বাবা যদি এই কথাগুলো শোনে না, কি বলবে বলতো? তোকে তোকে একটা কুলাঙ্গার বলবে, কুলাঙ্গার। হ্যাঁ ধর্মাবতার, এবার আপনি ব্যবস্থা করুন। অর্ডার অর্ডার অর্ডার, আপনারা বসুন। যাকে অজয় বাবু আপনি আসুন। হ্যাঁ ধর্মাবতার, আমি এবার আমার পরবর্তী সাক্ষী ওনার স্ত্রীকে উইটনেস বক্সে ডাকতে চাই। আসুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। বাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ বলুন। না মানে আপনার স্বামী এতক্ষণ যা যা বললেন তা কি সত্যি? ও মা, ও তো সবসময় সত্যি কথাই বলে। তাই নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ সত্যি। ওই বিক্রমের কোনো দোষ নেই, আসলে ওই বাবলুটাই ওকে ফাঁসিয়েছে। আপনি আসতে পারেন। দ্যাটস অল মিলর্ড, আমার আর কিছু বলার নেই। এবার মহামান্য আদালত তার বিচার করবে। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এই আদালত সুকান্ত চৌধুরী এবং তার পুত্র বিক্রম চৌধুরীকে 10 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন দিচ্ছে। এবং উকিল কমল মুখার্জি, অজয় দত্ত ও সোমা দত্ত এই জামিনের সাক্ষী থাকছে। পরবর্তীকালে যদি এই ধরনের কোনো কেসে সুকান্ত চৌধুরী অথবা বিক্রম চৌধুরী জড়িত থাকে, সেক্ষেত্রে তারাও দায়বদ্ধ থাকবে। আদালত এইখানেই শেষ হল। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।